1100 বছর আগে হিব্রুতে লেখা বিশ্বের সবচেয়ে পুরনো বাইবেল বিক্রি হলো $3,81,00,000 চামড়ায় বাঁধানো হাতে লেখা এই বাইবেল বিক্রি হয়েছে নিউ ইয়র্কে নিলামে। $3,81,00,000 বাংলাদেশি মুদ্রায় 408 কোটি টাকারও বেশি। যদিও এই বাইবেল দামের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করতে পারেনি। এর আগে মার্কিন সংবিধানের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে $4,32,00,000। অবশ্য লিওনার্দো দা ভিঞ্চির পাণ্ডুলিপির থেকে বেশি দাম পেয়েছে বাইবেলটি। ভিঞ্চির কোডেক্স লেস্টার বিক্রি হয়েছে 1994 সালে $30.80 মিলিয়ন, যার মূল্যমান $54 মিলিয়ন বেশি। এই বাইবেলটি ইসরায়েলের ANU মিউজিয়ামে রাখা হবে। নিউ ইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান সথবি বিশেষজ্ঞ শ্যারন লিবারম্যান মিন্টস জানিয়েছেন, দাম থেকেই বোঝা যাচ্ছে এই বাইবেলের ক্ষমতা, প্রভাব ও গুরুত্ব কতখানি। এ বাইবেল মানবতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। মিন্টস বলছেন, বাইবেলটি ইসরায়েলে ফিরে যাচ্ছে দেখে তিনি আনন্দিত। তিনি বলেন, এটা ডিসপ্লে করা থাকবে, মানুষ তা দেখতে পারবেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত আলফ্রেড এইচ মোজেস অলাভজনক আমেরিকান ফ্রেন্ডস অব ANU এর পক্ষ থেকে এই বাইবেল কিনেছেন। এটি তেল আবিবে ANU মিউজিয়ামে দান করা হবে। মোজেস বলেছেন, হিব্রু বাইবেল হল পশ্চিমা সভ্যতার ইতিহাসে অন্যতম প্রভাবশালী বই। ইহুদিদের কাছে এই বই ফিরে যাচ্ছে বলে তিনি আনন্দিত। £43 million, £44 million. £1,600,000 now. বাইবেল বিক্রির নিলামটি 4 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। দুজন ব্যক্তি দরাদরি করেছিলেন। ধারণা করা হয় বাইবেলটি 880 থেকে 960 খ্রিস্টাব্দে লেখা। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।